আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ বানাবো চিকেন কাবাব। তো ছোট ছোট শিক কাবাব, যেটা আপনাকে কীভাবে বানাবো আমি আপনাদের দেখিয়ে দিই। মাংসটা আমি নুন আর জল আর ভিনেগার নুন দিয়ে আমি এটাকে করে রেখেছিলাম, ডুবিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এটাকে এবার ছেঁকে তুলে আমি নেব। ভালো করে ধুয়ে মাংসটাকে ভিনেগার আর জলে 1 ঘন্টা ডুবিয়ে রাখলে মাংসটা অনেকটা জুসি হবে, খেতে অনেকটা সফট লাগবে। মশলা বানাবার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এটা একটা মিক্স বানাবো। আপনারা ঝাল যে যেমন পরিমাণ মতো খাবেন সেরকম ঝাল দেবেন। কাবাব একটু ঝাল হলে টেস্ট ভালো হয়। আর দইটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। চলুন এবার মশলাটা বানিয়ে নেওয়া যায়। এই আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, তাও একটু গরম বসিয়ে দিয়েছি। তো বেসনটাকে একটু ফ্রাই করে নেব, মানে ভিজে নেব। আর যদি আপনারা ছাতু ব্যবহার করেন তাহলে ভাজতে লাগবে। বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই বেসনটা একটু ভেজে নিলে স্মেলটা চলে যায়। কস্তুরি মেথি ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নিলে স্মেলটা সুন্দর আসবে। বেসনটা তো আগেই ভেজে নিয়েছি। প্রথমে বেসন ভাজাটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো টক দইটা, দই ঝরা টক দই। যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনটাও দিয়ে দেবো। এবারে যে তন্দুরি মশলা, সবটাই দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আগে একটু নুন দিয়ে রেখেছিলাম তাই নুনের পরিমাণটা একটু কমই দেবো, লাগলে পরে আবার দেবো। লঙ্কা গুঁড়ো, এবারে দেবো তেলটা আমি গরম করে রেখেছি। এই তেলটার মধ্যে কাশ্মীরি লঙ্কাটা ফেলে দিয়ে দেবো। যে আমি একটা লেবু কেটে রেখেছি সেই লেবুটা আর টকটা বেশি খেতে চাইলে আর দুটো লেবু দিতে পারেন, আমি একটাই দেবো। যেহেতু টক দইটা আমার ঘরে কাটা, তাই টক দইটার টক ভাবটা বেশি। এবারে দেবো যে কাস্তুরি মেথিটা আমি ভিজে রেখেছি, সেটা একটু হাতে একটু ম্যাশ করে দেবো। ভালো করে মশলাটাকে ভালো করে করে নিয়েছি। এবার যে জল ধরে চিকেনটা রেখে দিয়েছি, সেই চিকেনটা আমি দিয়ে দেবো। আমি দিয়ে এটাকে ভালো করে মিশাবো। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা সারা রাত রেখে দিতে পারেন। আবার যদি মনে করেন যে তার আছে, মিনিমাম 2 ঘন্টা আপনাকে রাখতে হবে, নাহলে আপনার কাবাবটা খেতে টেস্ট হবে না। ভালোভাবে এইভাবে করে মিনিমাম 2 ঘন্টা আপনি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করুন, তাহলে আপনার এটা কাবাবটা হয়ে গেছে। আমার কাবাব পুরো করা কমপ্লিট। এবার ফ্রাই করবো, পরে এসেছি
কাবাবের যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটের এবারে আমি কাঠিগুলোকে জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। কাঠিগুলো জল থেকে তুলে নেবো, নিয়ে আর চিকেনটাকে আমি কাঠির মধ্যে ঢুকাবো। আমাদের তো শীত নেই, তাই আমরা চিকেনের কাঠিটা দিয়ে চিকেন কাঠি কাবাব বানাবো। 3টে করে পিস দিয়ে এভাবে এই যে দেখুন এভাবে দিয়ে যে হয়ে গেছে। কাঠির মধ্যে সব কাবাব ঢুকিয়ে নিয়েছি, 3টে করে পিস ঢুকিয়ে। এবারে আরও রয়ে গেছে এখন। এবারে এটার মধ্যে দেবো তেল। ননস্টিকের এতে তেলটাকে গরম হতে দেবো। আর এদিকে মাংসটাকে পোড়াবার জন্য এই শিকটা নিয়ে নিয়েছি, পাশে ওগুলো বসিয়ে দেবো। এবার এক এক করে এটাকে একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে এগুলো একটু ফ্রাই। এবার এগুলো তুলে তুলে আমি এটার ভিতরে চিকের উপরে দেবো। ঠিক, কাবাব মানে একটু পোড়া পোড়া না হলে টেস্ট ঠিক মানাবে না। তারপরে এটার উপরে দিয়ে আপনারা একটু বাটি করে দিয়ে তেল দিয়ে ব্রাশ করে দেবেন। আর সবার বাড়িতে তো স্টিকটা অ্যাভেলেবেল থাকে না, তো আমাদের কাঠিটাই বেটার। কাঠিটাকে আপনারা আরেকটু আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনার কাঠির থেকে শীতের থেকে কিছু কাঠি থেকে খারাপ হবে না, আর দারুণ টেস্ট পাবে। পুরা হয়ে গেছে দেখুন, গরম গরম কাবাব, কাঠি কাবাব পুরো একদম নরম একদম হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার করে রাখবেন। বাই বন্ধুরা।